একটি ওয়ালের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এখানে ভেরিয়েবলের দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের বোল্ট মাঝামাঝি দেওয়া হয়েছে সেটি আমরা এই ধরনের জিরো থাকলে এই ধরনের এতটুকু পর্যন্ত দিয়ে নিব তো সেক্ষেত্রে আমাদের এটি ওয়ালাই নতুন থাকতে হবে আমাদের একটি kly ছিল তো সেটি আমরা এখন লাগিয়ে নেই সেটি মিলিয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন কতটুকু রয়েছে আর সেটি কতটুকু তো আমরা আরেকটু কমিয়ে নিলাম তো এখন আমরা kly লাগিয়ে নিব এখানে নীল যে ওয়্যারটি রয়েছে সেটি আমরা কেটে দেই সেটি প্রয়োজন হয় না এখানে জাস্ট শুধু কালো আর লাল তারটি হলেই হয় তো তার শর্ট থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা ছিল আমরা সেটি সেভাবে কাজ করার চেষ্টা করি যাই হোক তারটি লম্বার জন্য আমাদের প্রয়োজন আছে আমরা সেটি Why ok khơi why balas in by ha
সি টিভির কাজ কাম করবো ফোন মতো কানে কারেন্ট চাইবে কথা কয়ে নেব। তো বন্ধুরা আমরা কিন্তু এখন kly যে কালো লাল তারটি আমরা সংযোগ দিয়ে ফেললাম, আর এখন সেটি লাগিয়ে নিব। তো এখন কালো তারটির যে নেগেটিভ লাইন আমরা এখানে একটি ছিদ্র ছিল, যাই হোক কইতে ছিদ্র হ্যাঁ সব দেখি না। আমরা এখানে প্রত্যেক কেয়ালের ক্ষেত্রে নেগেটিভ সাইডটি আমরা অবশ্যই এখানে লাগিয়ে নেব। তো কেয়ালের ক্ষেত্রে আমরা লাইনটি লাগিয়ে নিলাম। এখানে নষ্ট klyটি শর্ট হয়ে গেছিল, তো সেটি আমরা রিমুভ করলাম, নতুন করে সংযোগ। এখানে রিমোট সেন্সরের লাইন, তো আমরা এখন লাইনটি দিয়ে দেখি। কোনো হাই ইয়ে করে না যে তো বন্ধুরা আমরা এখন লাইনটি দিব, দেখব সেটির সেন্সরের লাইন আসে কিনা। আমরা একটি বিষয় দেখতে পেলাম যে এখানে এলইডি সিগন্যাল দিল, তার মানে 110 ভোল্ট আমরা বি প্লাস 110 পেয়ে গেলাম। খেয়াল করবেন এলইডি লাইটটি আমরা 110 ভোল্ট যদি না পাই সেক্ষেত্রে কিন্তু এখানে সেন্সরের লাইন আসবে না। সেটি অবশ্যই অনেকের মনে রাখা উচিত যে 110 ভোল্ট অবশ্যই না পেলে এখানে এই ধরনের এলইডিতে কোনো সময় লাইন আসবে না। আর এখানে আমাদের 110 ভোল্টের ফ্লাইব্যাকে আউটপুট ইন হওয়ার পরে যে লাইনটি হবে সেটি কিন্তু আমরা এখান থেকে যে 2 ohmsের রেজিস্ট্যান্সটি সেটি কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি, যার কারণে এখানে ফ্লাইব্যাকে কোনো লাইন নেই। আমরা কিন্তু 110 ভোল্ট পেলাম। এখানে মিটারের রেঞ্জটি দেখতে পাচ্ছেন 250। এখন দেখব 110 ভোল্ট ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন 110।
তো বন্ধুরা আমরা কিন্তু এতটুকু পর্যন্ত আমরা কাজটি দেখানোর চেষ্টা করলাম। তারপর পিকচার যখন সেটিং করব তারপর সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন। তো আসলে আমাদের এই বজ্রপাতের কারণে এই সার্কিটটি প্রবলেম হয়েছিল, যে হঠাৎ করে সেটি বজ্রপাত হওয়ার পরে পাওয়ার সাপ্লাইয়ে অতিরিক্ত ওভারলোড হওয়ার কারণে কিন্তু এখানে দুটি রেকটিফায়ার প্রবলেম হয়েছিল। আর এখানে এই kly অসিলেশনটি শর্ট হয়ে গেছিলো। অনেক ক্ষেত্রে এখানে যেহেতু ইনপুট আইসি থেকে সেটিও শর্ট হয়, তার পাশাপাশি অনেক রেজিস্ট্যান্ট তারপর আরও কিছু রয়েছে এই যন্ত্রপাতি, সেগুলো কিন্তু শর্ট হয়। যাই হোক, আমরা যেহেতু kly এর মাধ্যমে শর্টকাটে সেটি করতে পারলাম, সেটি অবশ্যই অনেকের ক্ষেত্রে হেল্পফুল হয়ে থাকে। kly এর মাধ্যমে টিভি রিপেয়ার সেটি শর্টকাট করে থাকে। যখন অতিরিক্ত পাওয়ার সাপ্লাই কোনো বেশি প্রবলেম হয় তখন কিন্তু আমাদের এই kly অসিলেশনটি ব্যবহার করতে হয়। আশা করি বিষয়টি আপনাদের মনে থাকবে। যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে বিষয়টি অবশ্যই হেল্পফুল হবে।